গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি আর বেবিও ভালো আছে। এখন প্রায় 2:45 বাজে, একদিন 2:30ও হয়। তো প্রথমেই ঘুম থেকে উঠে কিন্তু আমি জল খাই, তারপরে ব্রেস্ট ফিডিং করাই। তো তার জন্য জলের বোতল বিছানাতেই থাকে। এই যে বেবি উঠে এবার একটুখানি ওকে যেহেতু আমি র্যাপিং করেই শোয়াই, পুরো মুড়ে থাকে, সেই জন্য আগে প্রথমে ওর ঘুমটা ভাঙলে কাপড়টা খুলে দিই, দিলে ওর হাত পাগুলো ও নিজে নিজেই সোজা করে আর আলুসি ভাঙে ধরতে গেলে। প্রথমেই বলি ভিডিওটা প্রচুর লম্বা, কারণ 24 ঘন্টা আমরা মা মেয়ে একা একা কী করি আমি সারাদিন, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা অবশ্যই কিন্তু জানিও কে কোথা থেকে দেখছো, আর যখন লিখছো অবশ্যই তুমি তোমার নামটা লিখো, আমি পরবর্তী ভিডিওতে তোমার নামটা বলবো। তো টি আর কুলসুম ব্লগ কমেন্ট করছিলে, দিদি তুমি সবাইকার কমেন্ট পড়ো, আমার কমেন্টটা পড়ো না, আমার কমেন্টটা কি দেখা যায় না? অবশ্যই দেখা গেলে আমি কেন বলবো না। তো প্রথমের দিকে তো ভোরবেলা খুব এনার্জি নিয়ে উঠে তো পড়ি, কিন্তু তারপরে ওকে ব্রেস্ট ফিডিং করাতে করাতে আমি পুরো ঢুলতে থাকি রীতিমতো। আর ওকে চেষ্টা করি তাড়াতাড়ি আবারও ঘুম পাড়িয়ে দেওয়ার, সেই জন্য মাথায় হাত বোলাই। তো খেতে খেতে আবারও ঘুমিয়ে পড়ে, তখন আমি আবার একটু শুতে পারি। 4:45 নাগাদ উঠলে 6টা নাগাদ একবার ঘুমোয়, আবার 8টা নাগাদ বা 7:30 নাগাদ উঠে পড়ে, তখন আবার একটু খায়, তখন আবার 9:30টার সময় বা 10টার সময় ওঠে। তো এখন বাজে 10টা, ওর পাপা কাজে চলে গেছে আর এখন ও ঘুম থেকে উঠেছে, জাস্ট 10 মিনিট আগে উঠেছে। তো ওঠার পর তারপরে ওর ওষুধ থাকে, সেটা আমি ওই ফর্মুলা মিল্ক দিয়ে দিই। তো তারপরে এখন ব্রেস্ট ফিডিং করাই, তারপরে একটুখানি আমিও খাই। আমার টিফিনটা ওই সাবু দুধ যেগুলো দেখিয়েছি, ওই সাবু দুধই খাই সকালে টিফিনটা। আর যদি কাঁঠালি কলা থাকে তাহলে ওটা আগে খাই, তারপরে সাবু খাই, তারপরে ডিম খাই। তারপরে ওকে নিয়ে যাই আমি রোদে। রোদে পুরো একদম 10:30 থেকে পুরো একদম 12:30। ফোন নিয়ে যেহেতু নিয়ে যাই না, তো সেহেতু আজান পড়লে আমি বুঝতে পারি 12:30 বেজে গেছে, তখন আমি তুলপি তল্পা গুটিয়ে সব চলে আসি। আর তখন চড়া রোদটাও হয়ে যায়, ও বিরক্ত ফিল করে। তো তারপরে যে ঘুম পাড়ানোর ব্যাপারটা একদমই মানে ওই 12:30 থেকে আপ টু 2:30 পর্যন্ত আমাকে লেগে পড়ে থাকতে হয়, যে ওকে একটু ভালোভাবে ঘুম পাড়ালে তাহলে আমি একটু স্নান করব, তারপরে যে বাদবাকি কাজগুলো থাকে সেগুলো করব। তো চলো কী কী হচ্ছে সেগুলো দেখতে থাকো। সব ওর ওষুধপালাগুলো থাকে, তো তার মধ্যে রোদ্দুরে যাব এখন, তার জন্য একটা নাকের ড্রপ আর হাতে একটু মলম দেবো, আর মাউথ ফ্রেশনারটা মুখের একটা ওয়াশ করার জন্য ওষুধটা নিয়েছি। আর কিছু কুচো মানে ছোটো ছোটো কাপড়, যেগুলো ওর পরিষ্কার করতে, মুখ পরিষ্কার করতে আর গা পরিষ্কার করতে, দুটো কাঁথা। আর এটা হচ্ছে কাজললতা, আর মাদুলিটা যেটা আমার গলা ছিল, এখানে গীতা তুলসীর কার্ড, অনেক কিছু আছে এর ভিতরে। যাই হোক, এটা এখন রেডি করছি। এই চুড়িটা নিয়ে আমি এখন বাইরে যাব ওকে তেল মাখাতে। তো এখন প্রায় 1:45 বাজে, আমরা রোদ্দুর থেকে চলে এসেছি তেল মেখে। ওখানে যেহেতু ওকে খালি গায়ে মাসাজগুলো করি আর তেল মাখাই, সেই জন্য সেটা আর দেখালাম না। আর এখন ওকে ঘুম পাড়ানোটা সব থেকে বড় বিষয়। আগে শুধু কাঁথা বা কম্বলের মধ্যে বা হাতে শুধু বাচ্চা নিয়ে যেহেতু ঘুম পাড়াতাম, তখন কী হতো, শোয়াতে গেলে উঠে পড়তো, আমাকে আবার ডবল করে ঘুম পাড়াতে হতো। তো সেই জন্য বুদ্ধিটা বার করলাম যে এর মধ্যে শুয়ে চেনটা আটকে দিয়ে তারপরে ঘুম পাড়াই, তাহলে নামাতে সুবিধা হবে। তাও নামাতে গেলে ঠিক উঠেই পড়ে। তারপরে আমি দুদিকে ছোটো ছোটো পাশ বালিশগুলো দিয়ে দিই, যাতে করে একটু ঢাল মতন হয়, তাহলে ও বুঝতে পারবে, যে মনে হবে যে ও আমার কোলেই আছে, এরকম মনে হয় আমার। বাট এরকম করে দেওয়ার পরেও ও ঠিক উঠেই পড়ে। যাই হোক, যতটা সেফটি করেছে ওকে একটু নিশ্চিন্তে ঘুম পাড়ানো যায়। তারপরে যেহেতু ওই দিকের লাইটটা জ্বলে, সবসময় ঘরের ভেতরে লাইট জ্বলে, যেহেতু জানলাগুলো সবসময় বন্ধ থাকে, মশার জন্য খোলাই যায় না, খোলা হয় না। এই দেখো, এই জাস্ট মানে এত আস্তে আস্তে করে নেমেছি, তারপরেও উঠেই ঠিক পড়লো। আবার একটুখানি দুলিয়ে দেওয়ার পর মোটামুটি ঘুমিয়েছে। এখন বেরোতে পারলেও হয় ঘর থেকে। তো খাতাটা ওই দিকটা চাপা দিয়েছি, যাতে করে ওর মুখে লাইটটা না পড়ে। আর যেদিন খুব ঠান্ডা থাকে সেদিন পুরো কম্বলটাকে ওর মশারিটা পুরো ঘিরে দিই। ও গায়ে বেশি চাপা নিতে পছন্দই করে না, সেই জন্য, আর ঘেমেও যায়, মানে অনেকটা চাপা দিয়ে দিলে ঘেমে যায়, সেই জন্য বেশি চাপা ওর গায়ে দিই না। সুতির কাপড়টা দিয়ে তো মুড়ে থাকি, আর বাইরে কম্বল দিয়ে ঘিরে দিই পুরো, যাতে করে হাওয়া ফাওয়া না ঢোকে। এরপর একদম গুটি গুটি পায়ে চোরের মতন ঘর থেকে আমাকে বেরোতে হবে। আর কর্তামশাই সকালে বিছানাটা তুলে মোটামুটি যেটুকুনি পেরেছে গুছিয়েছে। আর এইসব চাদরগুলো, এখানে জামা কাপড়, এগুলো আমি সময় মতো গুছিয়ে নিই, ওর আর এগুলো সময় হয় না। এগুলো করে আবার রান্না করে, নিজের টিফিন ভরে, বাসন মেজে, ঘর মুছে, চান করে, পুজো করে ও কাজে যায়। আর এখন আর খাওয়া হয় না। আগে আমি উঠে পড়তাম, কিন্তু এখন আর হয় না। 2 সপ্তাহ বা 3 সপ্তাহ মানে ও সকালে ঘুমাতো, সেই সময় ওকে রান্নাতেও হেল্প করেছি, তারপরে ওকে খাইয়েও দিয়েছি। ও একটুখানি হলেও খেয়ে গেছে, 1 গ্লাস ছাতু হলেও করে দিতাম, কিন্তু সেটা আর এখন করে দেওয়া হয় না। এখন না খেয়েই রেগুলার কাজে যায়। বেশিক্ষণ নয়, জাস্ট 10 মিনিট পরে হয়তো আবার ভ্যাঁ করে উঠবে।
যাই হোক ততক্ষণে আমাকে যাই হোক করে ছোটাছুটি করে কাজ করে নিতে হবে। যেমন রাত্রিরে কিছু জামা কাপড় সময় থাকলে কেচে দেয়, সেগুলো ঘরের ভিতরেই থাকে, তো সেগুলো এখন রোদে দেব। আর এখন মুরগির ভাত বসাবো। তারপরে এই যে পুরো টেবিল ময় অগোছালো, এগুলো আমার একদম ভাল লাগে না। এই সময়টার মধ্যে একটুখানি টুকটাক করে যতটা করা যায় গুছিয়ে নেব। তো সকালে তো মুরগিদের খেতে দিয়ে যায়, বাট ভাতটা আমি করি বেলায়, ও আর হয় না। ওকে যেহেতু 10টার মধ্যে ডিউটি যেতে হয়, কিন্তু 10টায় আর এখন যাওয়া হয় না, 10:30টায় প্রায় ঘর থেকে বেরোয়। এই দেখো কাজ করতে করতে আমি ভাবছি বোধহয় উঠে পড়ে। আমি না সারাক্ষণ এরকম কাজ করতে করতে খালি কান পাতি, এই বোধহয় ভ্যাঁ করে উঠলো। মানে প্রথমে উঠছে জাস্ট, তখনই গিয়ে ধরলে কি হয়, বেশি কান্নাকাটি করে না। আর যদি অনেক দেরি হয়ে যায় তাহলে কিন্তু খুব রেগে যায়, আর খুব মানে এত কান্নাকাটি করে, থামাতে অনেকটা সময় লাগে। আর অত কান্নাকাটি করলে আমার ভালোও লাগে না। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে মুরগিদের আটা মেখে নিয়েছি। মাখা হয়ে যেতে যেতে ব্যাস উনি উঠে পড়লেন। কি হলো কি হলো? ভাবলাম যে ঘুমোচ্ছিল, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তো তাই এইভাবে বসে বসে দোলাচ্ছিলাম। দেখলাম যে হলো না, আবার আমাকে ভালো করে বসে ঘুম পাড়াতে হলো। তাও হলো না, হাঁটাহাঁটি করতে হয়, হাঁটাহাঁটি করলে কি হয়, ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো দেখো হলো না, এভাবে বসে আমাকে অনেকটা সময় নিতেই হবে, তাই জন্য আবার ভালো করে কোলে নিয়ে বসলাম। এলাচ দানা দিয়ে আহে ঘুম যায় ঘুম, দত্ত পাড়া দিয়ে দত্ত দেব পান সেজেছে, এলাচ দানা দিয়ে আয় রে আয় ঘুম। আর প্রথমের দিকে জেগে থাকলে, বা যদি কখনো মানে ঘুম পাড়াচ্ছি ওকে, যদি জেগে থাকে, তাহলে যদি আমি চুপ করে যাই, বক বক করতে করতে যদি এরকম গান করতে করতে যদি থেমে যাই, ও নিজে নিজে করবে, মানে আমাকে করতে হবে এরকম। মানে সেটা এত ভালো লাগে, এই ফিলিংসগুলো, এই মুহূর্তগুলো আস্তে আস্তে কমে যাবে, বা ও যখন বড় হয়ে যাবে এগুলো সব হারিয়ে যাবে। তো আমার কাছে এগুলো মানে খুবই মিষ্টি মুহূর্ত একদম। আয় আয় ঘুম আয় রে আয় ঘুম ঘুমায় আয় রে ঘুমায় আয় গো ঘুমায় আয় রে। আমি আবার সুর টানছি বলে ও ঠিক পছন্দ হচ্ছে না, তো আমিও কি করবো ঠিক করতে পারছি না। মানে একবার ভাবছি যে ও বোধহয় প্যাম্পাস পরে নেই, বোধহয় বাথরুম করে দিয়েছে, সেই জন্য বোধহয় ঘুমটা ভেঙে গেল। দেখলাম যে না, আবার ভাবছি যে বেস্ট ফিডিং করাবো, তাহলে বোধহয় আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তারপরে দেখছি যে চোখটা ঢুলু ঢুলু, এরকম চাপড়ালে কি ঘুমাবে? আলটিমেটলি ঘুমোলোই না। ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমি প্রায় স্থির হয়ে ওকে দেখছিলাম 5 মিনিট মতন বসে, যে কী করবো আমি ডিসাইড করতে পারছি না। আলটিমেটলি বালিশগুলো বের করে ওকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কারণ আমাকে চান করতে যেতে হবে, তো ঘুম পাড়াতে হবে, চেষ্টা বন্ধ করলে হবে না। তো কী আর করবো, তারপর ভাবলাম না হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করলেও বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আয় গো আয় আয় ঘুম ঘুমায় আয় রে ঘুমায় আয় গো আমার সোনা ঘুমায় গো, আমার মানিক ঘুমায় গো, আমার হিরে ঘুমায় গো, আমার রূপো ঘুমায় গো। আয় রে আয় ঘুম ঘুমায় আয় রে ঘুমায় আয় রে আয় ঘুম ঘুমায় আয় রে আয় ঘুম আয় রে আয় গো আয় ঘুম ঘুমায় আয় রে আয় ঘুম ঘুমায় আয় রে ঘুমায় আয় রে।
ঘুমায় আয় রে ও ঘুম আয় গো আয় রে আয় রে আয় ঘুম আয় রে আয় ঘুম আয় রে আয় গো আয় ঘুম আয় রে আয় গো ঘুমায় আয় রে আয় রে আয় ঘুম আয় রে আয় ঘুম আয় রে আয় আয় ঘুম আয় রে আয় আয় ঘুম আয় রে। লাগলো আবার ঘুম পাড়াতে, আবার 10 মিনিট ঘুমাবে, আবার উঠবে। এদিকে প্রেসারের সিটি দিতে শুরু করে, প্রেসারের সিটি পড়ার আগেই আমায় বন্ধ করতে হয়। ভাতের ফ্যান দিয়ে আটাটা মাখি, তো আটাটা তো মাখা হয়েছিল কিন্তু সে আর দেওয়া হলো কই, তো এখন দিতে চলে এসেছি। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা জানো আমার 2টো মোরগ ছিল, কিন্তু একটা মোরগ মারা গেছে, আর একটা মুরগি লাইলা যেটা ছিল বড় মুরগিটা সেটা হিজড়েরা এসে নিয়ে চলে গেছে। টাকাও নিয়েছে, বাট মুরগি প্রথমে মোরগ নিয়ে যাচ্ছিলো, তারপরে কি মন গেল মুরগিটাও নিয়ে চলে গেল। ওই মুরগিটা ডিম দিত, 3টে মুরগি, তো এখন আবার একটা মুরগি বড় জেঠু দিয়েছে, তো 3টে এখন মুরগি আছে আর একটা মোরগ। বাট প্রতিদিন আর ডিম দেয় না এখন, কারণ আমি যেহেতু ভালোভাবে প্রতিদিন সময় মতো সব কিছু খেতে দিতে পারি না, সেই জন্য ওরা আর ভালো ডিম দেয় না, 2 দিন ছাড়া 1 দিন ছাড়া ডিম দেয়। তো দেখো আমি মুরগি ঘরের এই যে লাঠির কথা আমি বলেছিলাম, IVF যখন ট্রান্সফার হয় তখন আমি এই লাঠি দিয়ে ওদেরকে খেতে দিতাম বা ডিম তুলতাম এইভাবেই। হাতাটা এই লাঠিটার মধ্যে বেঁধে দিয়েছি, আর এটা দিয়েই অল্প অল্প করে খেতে দিতাম, আর এটা দিয়েই ডিম ভিতর থেকেও তুলতাম। কিন্তু এখন শুধু ডিম বার করার জন্য রাখা হয়েছে। আমার প্রফেশনের সাথে এই মুরগি রাখাটা একদমই ম্যাচ করে না। আমার ছোটো পিসি বলে যে, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, ছোটো পিসি বলে যে তুই শহরে থাকিস, তাও তুই আবার পার্লারের কাজ করিস, আর তার সাথে তুই আবার মুরগি রেখেছিস। তো মুরগি রাখাটা কিন্তু আমার কোনো শখ নয়, প্রয়োজনে রেখেছি। এটা মাছকে দিই, মাছের জলের জায়গাটা খুবই অবস্থা খারাপ, দেখাই একটু। ছোট ছোট মাছগুলো সব মরে গেছে। বাবাকে বারণ করলাম যে এগুলো ছেড়ো না, এগুলো এখানে বাঁচবে না। অনেকগুলো আছে, কত মরে ভেসে গেছে। আমি যতটা সময় পাই একটু করে তুলি। যেখানেই ফেলবো সেখানেই চলে আসবে এই সাদা মাছটা। এবারে ডালিয়া ফুলের কালারটা দেখো, সূর্যমুখী ফুলগুলো শুকিয়েই গেছে। এইগুলো বেশ বড় হয়েছিল। লঙ্কা হয়েছে এখানে লম্বা লম্বা। এখানে যে সর্ষে এদিকে হেলে পড়েছে, এখানেই বসে তেল মাখা হয়। এটা আমার এই খাটটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের, জ্যাঠা শ্বশুর মারা গেছে, তো শাশুড়ি মা টোটোয় করে পাঠিয়ে দিয়েছিল, এতে করেই তেল মাখা হয়। আমার মেয়ের তেল গরম হচ্ছে ওখানে। আর এই ছোটো ছোটো গোলাপগুলো ঠিক রোজ ডের আগেই শেষ হয়ে যাবে, আর 2 দিন পরেই আবার ফুল হবে। আমি ভাবি যে একবার এইখান থেকেই ফুল নিয়ে কাজে লাগিয়ে দেবো, সেটা আর হয় না। এখানে একটা লঙ্কা গাছ আছে, দেখো কি বড় বড় লঙ্কা, এগুলো গোল গোল ফুল লঙ্কা, পেকেই গেছে। এই যে এখানে একটা আছে, পেকে গেছে। এখন জ্বালনি প্রায় অনেকটা জমে গেছে, কারণ এখন উনুনে রান্না হয়ই না।
সেই জাস্ট আমার 9 মাসের স্বাদে একবার ভাত হয়েছিল, ব্যাস ওইটুকুই। উনুন যেমনকার তেমন বসে আছে, আর রান্না হয় না। নয়তো আগে আমার কর্তামশাই প্রতিদিন সকালে ভাতটা উনুনে করতো আর রান্না গ্যাসে হতো, আর আমি রবিবার উনুনে করতাম। কারণ উনুনে রান্না করলে না, কাঠের যে জাল পুড়িয়ে রান্না করা, তার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়, আর সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে কষানো মাংসটা দারুণ হয়। তো সেটা আর এখন হয় না, সব বন্ধ, আর সময়ও নেই। তো লঙ্কাগুলো এখন আমি তুলে নিচ্ছি। রোদ্দুরের জন্য জবা ফুলের কালারগুলো বোঝা যাচ্ছে না, বাট এই ফুলগুলো এখন বেশ বড় বড় হচ্ছে। পুজোপাঠ এখন বন্ধ আছে, কর্তামশাই যেমন পারে তেমন করে এখন। তো এই যে এতগুলো লঙ্কা তুলে নিয়েছি, আর এখন তো উনুনে রান্নাই হয় না, উনুনটায় কিছু হয়নি। আগেরবারে যখন রান্না বন্ধ হয়ে গেছিলো তখন উনুনে পুরো একদম সেই ইঁদুর ভিতর থেকে মাটি তুলে ফেলে দিয়েছিল। আর এখন ফুলগুলো ফুটছে, কিন্তু এখন পুজো করার সময় নেই, আর আমার তো সময়ই নেই। আর পুজো করতে গেলে ওখানে যা কাজ রয়েছে, সব নোংরা জাতি হয়ে রয়েছে, পরিষ্কার করতে করতে আরও সময় লেগে যাবে। ওই জন্য ওই দিকে আর যাচ্ছি না এখন আমি। এটা দেখো নীলঘণ্টা ফুল, এগুলো সব ডাল থেকে বসানো, ডাল কেটে এনে, মায়ের বাগানে গাছ আছে তো সেখান থেকে ডাল কেটে এনে বসিয়েছিলাম। ভালো ফুল হয়, দেখতে সুন্দর লাগে। ফার্স্ট আগে গরম জল বসাবো আমার চানের জন্য, তারপরে গ্যাস মুছবো, আর এই জামাকাপড়গুলো রোদে দেবো। আরও কিছু জামাকাপড় বেরিয়েছে, সেগুলো একটু যদি ধোয়ার সময় থেকে ধোবো, নইলে চুবিয়েই রেখে দিই, সন্ধ্যেবেলার দিকে যদি সময় হয় সেগুলো ধুয়ে দিই। তো চলো আগে ফটাফট আমার চানের জল বসিয়ে দিই। এখনও হালকা গরম পড়ে গেলেও কিন্তু আমি গরম জলেই স্নান করি, ঠান্ডা জলে স্নান করি না। এমনিতেই আমার ঠান্ডার ধাত, তার উপরে যেহেতু আমার যা কিছু হবে ওর হবে, সেই জন্য আগে আমি এটা করছিলাম না, ভাবছিলাম যে সবাই হয়তো এমনি বলছে, কিন্তু না, যখন দেখলাম যে আমার পিঠে কিছু র্যাশ ছোটো ছোটো দানা দানা বেরোচ্ছিলো, তো দেখলাম ওরও সেম বেরোলো, আমারও অম্বল হলো, ওরও অম্বল হলো। আমার হালকা যেদিন জ্বর হলো, একটু যেদিন শ্যাম্পু করেছিলাম, সেদিন দেখলাম ওরও হালকা গায়েটা গরম এবং হ্যাঁচো হ্যাঁচো করেই যাচ্ছে। তারপর থেকে মানে দেখলাম, প্রথমে লঙ্কাও খাচ্ছিলাম, কাঁচা লঙ্কা, তাই জন্য এখন সব বন্ধ, পুরো একদম শুধু সিদ্ধ ভাত যাকে বলে সেরকম খাই, আর গরম জলেও স্নান করি। তো চলো আগে জলটা বসিয়ে নিই। আগের মতন এখনও অভ্যেস হয়ে গেছে, যবে থেকে ট্রান্সফার হয়েছে এরকম উঁচু বালতি বা টুলের ওপরে বসাতাম। এই যে জলটাও টুলের উপরে বসিয়েছি, এটাই অভ্যেস হয়ে গেছে। আগে কী করতাম, টুলটার উপরে বালতিটা বসাতাম, বসিয়ে মগে করে জল ভরে ভরে গরম করতাম, তারপর আবার মগে করে নিয়ে বালতিতে নিয়ে বাথরুমে এরকমভাবে স্নান করতাম। খাসতে হাঁচতে করতে এখন যেন সেটাও ভয় লাগে। তো যাই হোক, আগে মানে একা ছিল আমার মধ্যেই, কিন্তু কী হতো, টাইমটা অনেক ছিল, কোনো তাড়া ছিল না, তার জন্য মগে করে জল ভরছি, এক বালতি জল ভরতে আবার ওই এক বালতি জলে যখন স্নান করছি তখন ট্রান্সফার করতে অনেকটা সময় লাগতো। এখন ওই সময় দেওয়া যাবে না, সেই জন্য বালতি চাকানো বারণ, আমি হাফ বালতি ভরে নিই, তারপর আবার হাফ বালতি অন্য বালতিতে ভরে ঢেলে এইভাবে জলটা গরম করি। এখন জল গরম হচ্ছে, ততক্ষণে আমি একটুখানি বেশ মিল্ক বের করে নেবো। এই যে সেই বোতলটা, এতে বার করবো না, ওর পাপ্পু বোতলটা যেটা খাইও রেগুলার, এটাতেই বার করবো। এই যে বেশ মিল্ক বার করে নিয়েছি, মোটামুটি 2-3 বার বাথরুম করা হয়ে যাবে। এখন খালি রাখছিলাম, কিন্তু দেখলাম যে ঘুমটা খুব, মানে যতবার বাথরুম করে ফেলছে ঘুম ভেঙে যাচ্ছে, সেই জন্য আমি কী করলাম, এখন হাগিসটা পরিয়ে রেখেছি। আর সেই জন্য একটুখানি ভালো 10 মিনিট অন্তত 15 মিনিট ভালো করে ঘুমালে তখন আমার একটু কিছু কাজ হয়ে যায়। আর আবার যখন উঠবে তখন এই মিল্কটা ওকে দেবো, তখন ওর খাওয়া যাবে, তখন আবার একটু ঘুমোবে। তো চলো, এরপরে এই যে গ্যাসটা নোংরা হয়েছে, ততক্ষণ ওটা গ্যাসটা পরিষ্কার করবো। আমার কর্তা সকালে রান্না করে গেছে, অবস্থা দেখো। তো এটাকে পুরোপুরি আমি ঠিক করি, দেখো এতটাই মানে ঘষেছি, সবে পরিষ্কার করবো, তার মধ্যে উঠে গেছে। এদিকে বোধহয় আমার জলও গরম হয়ে গেছে, গরম হয়ে এসেছে, এদিকে নড়ছে। তো দেখো এখন একদম তেল মেখে চপচপে, তেলটা গায়ে আছে বলে জামাটা পরায়নি। তো এখন এই মিল্কটা খাইয়ে দেবো ওকে, খেয়ে দিয়ে আর একটু ঘুম হয়ে যাবে। হ্যাঁ শোনো মা, আর একটু ঘুমিয়ে নেবে। হ্যাঁ, ও বাবা একটু খাও, আই গো ঘুমাই। পেট ভর্তি আছে, সেই জন্য ভালো খেতে চাইছে না। ঘুম পাড়িয়ে দিই, পরে খাওয়াবো। তো খেলা শুরু হয়ে গেল, আমাকে তো তাহলে আরও একটু বেশি যুদ্ধ করতে হবে। আমার জলটা তো গরম হয়ে গেছে, আমাকে তো স্নান করতে হবে। শোনা মা, তোমার তো আরেকটু ঘুমানোর কথা ছিল। কি গো ম্যাডাম, ও ম্যাডাম, কেন একটু খেয়ে নাও, খেয়ে ঘুম করো। বেশ করে রোদ্দুরে পুড়িয়েছি, সর্দির একটুখানি নাকটা ফসফস করছে, ওই জন্য আজকে বেশ করে রোদ্দুরে দিয়ে আর খুব তেল দিয়েছি, মাথাতেও বেশ করে তেল দিয়েছি, তেল করে দিয়েছি, একদম তেল করে দিয়েছি। সোনা মা, ও সোনা মা, কি গো আমার বেবিটা কই,
মাই বেবি, মাই প্রিন্সেস। যখন খাবে তখনই 2 হাতে একদম গালের কাছে মুঠো করে ধরবে। ওই হাতটা এখন নেয়নি, এই হাতটা গালে, সব সময় গালে হাত, মাথায় ঠাকাস ঠাকাস করে ঠুকবে হাত দিয়ে। তোমার আর ঘুম হবে বলে তো মনে হচ্ছে না চোখ দেখে, তাই তো? না, ঘুম হবে, হবে 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 হবে। ছোট হয়ে যাচ্ছে, আবার ছোট হয়ে যাচ্ছে, পাগুলো বেরিয়ে যাচ্ছে। আমার চাদরটার কি অবস্থা! এই চাদরটা দিয়েছি কারণ ওর গায়ে পুরো তেল ভর্তি, সেই জন্য এটাতেই আমি যখন রোদে যাই এটাই গায়ে দিয়ে থাকি, মাথায় চাপা দিয়ে থাকি। তার জন্য এটাও পুরো তেল তেলে হয়ে আছে, তার জন্য ওটাই ওর গায়ে দিয়েছি। তার আগে ওর গায়ে গাঁথা আছে, তারপরে এটা চাপা দেওয়া আছে জাস্ট হালকা করে। হ্যাঁ, কাকেও বকছে মাম্মা, মামা তো কাকে বকছে। হ্যাঁ, কী গো মা লক্ষ্মী? ও শ্রী, হাতটা মুঠো করেছে দেখেছো? একটা ঘুষো মারলে না নাক ফেটে যাবে একদম। দেখি, একটা ঘুষো মারলে আজকে কালকে ওর পাপা নখগুলো কেটে দিয়েছে, তাই জন্য আজকে হ্যান্ড গ্লাভস খোলা আছে, আজকে বক্সিং গ্লাভস খোলা আছে, তাই তো? হ্যাঁ, তাই তো? কী গো ম্যাডাম, আজকে ঢুসুম 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 হবে না? ঢুসুম 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 হবে? হবে নাকি? দেরি হয়ে যাচ্ছে, খানাটা দাও, খানা দো। কি গো, চলো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াই, বকলে আর ঘুমাবে না। আমারটা পরিয়ে দিয়েছি, এবার একে ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে হেঁটে গান করে ঘুম পাড়াতে হবে। ও ও ও ও আয় রে, না বাবা না, ও কাঁচা ঘুম ভেঙে গেলেই এরকম কাঁদতে থাকে। আই গো, আই রে। হ্যাঁ, ও আমার সাথে গান করে, আমি আ করবো, ও আ করবে। এবার দেখা যাক কতক্ষণে ঘুমায়। 2টো বেজেই গেল, আমার আর স্নান হলো না, তো যাই হোক করে ঘুম পাড়িয়েছি। এখন টুকুস করে ঘর থেকে বেরোতে পারলে হয়। এরকম কষ্ট করে ঘুম পাড়ানোর পর যদি কেউ এসে তুলে দেয় তখন কতটা রাগ ধরে বা খারাপ লাগে। মানে কেউ এসে 10 মিনিট বসে না যে যা আমি ধরে আছি বা বসে আছি, তুই স্নান করে নে। গ্যাস আর এখন যাবে না, গরমে পড়ে থাক, জলটা নইলে ঠান্ডা হয়ে যাবে। তো আমি আগে অবধি স্নান করে নিই, 2টো বেজে গেল, তারপরে গ্যাস। 2-1 দিন বাদ দিয়ে বোধহয় প্রায় প্রতিদিনই এরকমই কিছু কোনো না কোনো কারণেই মানে এরকম আমি চান করতে যাব, আর মানে চান হয়তো হয়েছে বা শুরু করেছি, তখনই ও উঠে পড়লো। যেহেতু জল হাত, ভেবেছিলাম ওকে তুলবো না, এরকম একটু করে দোল দিলে বোধহয় ঘুমিয়ে পড়বে। অনেক সময় ঘুমিয়ে পড়ে, যদি জোর ঘুমটা থাকে তাহলে একটু দোল দিলে বা একটু হাতটা চাবড়ে চাবড়ে দিলে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেটা আর হলো না, আমাকে সেই কোলে নিতেই হলো ওকে। তো ফাইনালি আবারও ঘুম পাড়িয়েছি, আর মশারির যে চেনটা থাকে সেটা আর আটকায়নি, মশারিটা দিয়ে কম্বল দিয়ে তাড়াতাড়ি করে চান করে নিলাম। 5 মিনিট হয়েছে, 5 মিনিটের মধ্যে কোনো রকমের জল ঢেলে জামা কাপড় মেলতে গেছি, তখন যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে এনেছি। ও না, ও আসলে ঘুমিয়েই পড়ে। আসলে আমাদের পুরো লাগোয়া ঘর, তো দেওয়ালের গায়ে দেওয়ালের ঘর, ইচ্ছে করে কী জানি করে নাকি, জোরে জানলা বন্ধ করবে, দোতলা বাড়ি, জল এমন বিকেলবেলা দেবে, ঘুমোবে, নিচের গাছ, এমন জল ছাড় করে 1 বালতি ঢেলে দেবে, আমার মেয়ে একদম এরম করে উঠে পড়বে। ও মা ও মা ও মা, বয়স্ক ভদ্র মহিলা, অনেক বয়স্ক। ও না, দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে হাঁটাহাঁটি করতে হবে। কিন্তু এরকম করে, ওনারও ছেলে আছে, যখন বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে না, তখন আমার মেয়েকে ইচ্ছে করে বলবো করতে এরকম, ইচ্ছে করে চেয়ার জোরে জোরে হড় করে টানবে, জানলা জোরে বন্ধ করবে, জল ফেলবে উপর থেকে, ইচ্ছে করে করে। জল ফেলাটা আমার মা গিয়ে বারণ করে এসেছিলো, তখন আমি প্রেগনেন্ট ছিলাম, যে এরকম করে জল ফেলবে না, আমাদের জানলাতে জল আসে।
প্রথম 1 সপ্তাহ বন্ধ করে আবার যেই কেসে আগে প্রেগনেন্ট ছিলাম ঠিক ছিল, এখন ও ঘুমায় আর বিকেলবেলা ওরকম ফেলবে ঠিক 4টে, আবার ভোরবেলা 6টা 6:30টার সময় ঘুমিয়েই পড়ে এরকম, যেহেতু পুরো লাগোয়া দেওয়াল, জানলার গায়ে জানলা, কিছু করার নেই। আর আমার ঘর তো এরকম, সব জায়গাতেই যা ঠুকটাক আওয়াজ হোক না কিনা সবই আওয়াজ শোনা যায়। আবার ঘুমোক, তাহলে কোনো রকমে খাবারটা পাবে। আমার খাওয়া হলে আবার মুরগিদের খেতে দেবো, ওদেরও ভাত হয়ে গেছে, গ্যাসটা আমার যাই করে পড়ে গেছে সাবান মাখানো হয়ে। তো ফাইনালি ঘুম পাড়িয়ে ফটাফট খেতে চলে এলাম। ভাত আর মাছের ঝোল, ঝিঙে আলু কাঁচকলাই সব দিয়ে করেছে, আর ডিম সেদ্ধ দিয়েছিল। তো সকালে খেতাম আমি, ভুলে গেছি আজকে, ওই জন্য এখন ভাতের সাথেই নিয়ে নিয়েছি। তো বসে খেলে অনেকটা রিল্যাক্সে খাওয়া হয় আর দেরি হয় খেতে, তো সেই জন্য আমি চেষ্টা করি বেশিরভাগ সময় দাঁড়িয়ে খেয়ে নেওয়ার। দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম, খেতে খেতে ঠিক উঠেই পড়লো ও। তো আমাকে আলটিমেটলি খেতে যখন ওর আওয়াজ অল্প শুনতে পেয়েছি, তখনই থালাটা আবার হাতে মুখের কাছে নিয়ে খুবই স্পিডে আরও খেতে শুরু করে দিলাম। এখানে তো স্পিডে দেখাচ্ছি, মানে আমিও স্পিডে খাচ্ছি। তো যাই হোক, খেতে হলো না, আলটিমেটলি এত জোরে কান্না স্টার্ট করলো, সেই জন্য আমাকে থালা রেখে আনতেই যেতে হলো। সব কিছু সরিয়ে আনতে হবে, সেই জন্য হাতটা ধুয়েই গেলাম। অনেক সময় আনতে গিয়ে একটুখানি চাবড়ালেও ঘুমিয়ে পড়ে, তখন আবার চলে আসি খেতে। তো অনেক সময় আবার এত জোরে কান্না হয়ে যায়, মানে দেরি হয়ে যায় আনতে যেতে, তখন আর হয় না, নিয়ে আসতেই হয়। তো ভাবলাম চেয়ারে বসে তাহলে খেয়ে নিই, কিন্তু বসে খেলে তো হবে না, ওর এখন ঘুমের মুডটা আছে, আমাকে সেই হাঁটাহাঁটি করতে হবে, নইলে খেতে দিতে হবে ওকে। তো হাঁটতে চলতে খাচ্ছিলাম, তারপরে ভাবলাম না, ওকেও বেস্ট ফিডিং করাই আর আমিও খেয়ে নিই বসে। তো এইভাবে আবার খেতে শুরু করে দিলাম, জাস্ট একটুখানি বাকি ছিল। তো যাই হোক, দুজনে মিলে একসাথে খাওয়া হলো। আর খাওয়ার হয়ে যাওয়া তোর পরে ওঠাটা খুব মুশকিল, এরকমভাবে উঠতে গেলে আমার সেলাইতেও চাপ পড়ে। যাই হোক, এক দিন হয় এরকম, বেশি দিন মানে এরকম বসে খেতে হয় না। বেস্ট ফিডিং করাতে ও প্রায় ঘুমিয়েই পড়ে, তোকে ভালো করে ঘুম পাড়িয়ে এখন চাপাচুপি দিয়ে প্রায় 4টে বেজে গেল। মুরগিদের এখন খাবারটা দিতে হবে, তো এখন ওদের ভাত নিয়ে চলে এলাম ওদের দেওয়ার জন্য। ওরা তো লাফালাফি করছে একদম, এত দেরি হয়ে গেছে খেতে। একদিন তো প্রায় 5টা বেজে যায়, আবার একদিন রাত্রিরে দেয় আমার কর্তা এসে। তো এই সময় ঘুমিয়েছে, এরপর আরও যতটা কাজ করে নেওয়া যায়, এরপর ফটাফট জামা কাপড়গুলো সব তুলে নেব। তো জামা কাপড় তোলা হয়ে গেছে, আর এখন যেহেতু একটুখানি ঘুমোচ্ছে, সেই জন্য গাছে জল দিয়ে দেবো। গাছে জল না দিয়ে গাছগুলো পুরো একদম শুকিয়ে, বিশেষ করে টাইম ফুলের গাছগুলো শুকিয়ে তো মরে যাওয়ার খাপ। দেখাই একটু গাছগুলোর অবস্থা আমার কারণে। এই ঝাড়ু গাছগুলো আমার ভীষণ ভালো লাগে, আমি কতগুলো করেছিলাম। তো দেখো সব শুকিয়ে গেছে অলরেডি, হাফ কিছুটা বেঁচে আছে। যখন একটুখানি সময় পাই, এই ঝাড়টা কতটা নিচে নেমেছে, একটুখানি সময় পেলে একটুখানি বেঁচে থাকে, জল দিয়ে এই যে টাইম ফুলের গাছগুলো শুকিয়ে গেছে সব। এখানে ওই ভাঙা চুবিতে রয়েছে কিছুটা, এখানটাও ঝাড়গুলো রয়েছে। এই ঝাড়গুলো দেখতে ভালো লাগে, বর্ষাকালে না পুরো সবুজ হয়ে যায়। নিচেটা হয়েছে, নিচের তো মাটি থেকে জলটা পেয়ে যাচ্ছে, সেই জন্য এগুলো যেহেতু উপরে ঝুলছে, সেই জন্য জলটা প্রতিদিন না দিলে গাছ পুরো শুকিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিদিন জল দেওয়ার আমার সময় নেই, আর হয়ও না। এটা তবে আছে, বাট এটা যেহেতু রোদ লাগে না, তাও এটা ভালো আছে। টুলটা পুরো ঢাকা পড়ে যাওয়ার খাবে এটা। এইটা হচ্ছে ড্রাগন ফ্রুটের টব, তো এর মধ্যে দেখো এগুলো দিয়ে দিয়েছিলাম, পুরো টুলময় ভর্তি হয়ে গেছে। আর টবের মধ্যে দিয়ে দিলে কি হয়, মাটিটা দেখা যায় না, আর সুন্দর সবুজ বেশ ঘাসগুলো হয়ে যায়। তারপর হচ্ছে চৌবাচ্চা থেকেই জল নিয়ে সব গাছগুলোই দিয়ে দিই আমি। আর যখন রবিবারে একটু সকালে টাইম হয়, মানে আমার কর্তা যেহেতু ঘরে থাকে, ও একটু দেখতে পারে, তখন মোটরটা চালিয়ে একবারে পাইপ দিয়ে ডাইরেক্ট সব পুরো গাছগুলো দেওয়া যায়। কিন্তু এখন যেহেতু টাইম নেই, তাই এখান থেকে ডাইরেক্ট একদম টবে দিয়ে দিচ্ছি টবগুলোই, আর যেগুলো দরকার মোটামুটি সেগুলোই দিয়ে কোনো রকমে শেষ করব। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের স্ত্রীও কিন্তু আমার সাথে সাথে ভয়েস ওভার দিচ্ছে, শুনতে পাচ্ছ কি তোমরা? তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরোটা, বিশেষ করে টবগুলোই দিয়েছি। আর এখানে আমার দেখো জল গরম হচ্ছিল রোদ্দুরে, এই যে জল নিয়ে নিয়েছি। এই জলটা সুন্দর করে দিয়ে খাবো, পেয়ে গেছি পুরো, তাড়াতাড়ি করে জল দিই, গ্যাসটা তো পড়েই আছে। এখন গ্যাসটা নিচে তো দেখো চুটকি মেরে একদম গ্যাস পরিষ্কার হয়ে গেল। ফাইনালি হয়ে গেছে। এরপর জামা কাপড়গুলো বসে বিছনাতেই ভাঁজ করা যাবে। তাই এরপর তেমন একটা কিছু নেই, জাস্ট ওকে নিয়ে খাও দাওয়া করো। আর এখন আমি একটুখানি আটাটা মেখে রেখে দিই এখন, নইলে আমি যেদিন বিকালে সময় পাই বিকালে, যদি বিকালে ঘুমোয়, আর যদি দুপুরে ঘুমোয় তাহলে দুপুরে ওই খাওয়া দাওয়ার পরে আটাটা মেখে রেখে দিই। মানে যে সময়টা ঘুমোয় সেই সময়টা কাজে লাগিয়ে নিই, তাহলে কি হয় ওর একটু হেল্প হয়। নইলে ও রাত্রিবেলা 10টা, একদিন 11টার সময় আসে, একদিন তো প্রায় 11:30টার সময় এসছে। তখনও দেখছি যে সেদিন ও এতই কেঁদেছে, মানে সেদিন আমিও কিছু করে উঠতে পারিনি, না আনাজ কুটে রেখেছি, না আটা মেখে রেখেছি, কিছুই করিনি। তো সেদিন ও হয়েছে রান্নাবান্না হয়ে গেছে, এসে দেখছি কিছুই হয়নি, তখন আমি ওকে নিয়ে নাড়ে করেই যাচ্ছি। যাই হোক, এরকমও সিচুয়েশন গেছে। চলো আটাটা মেখে নিয়ে একবার ঘরে ঢুকে বসে যাবো।
তো ঘুমোচ্ছে, তার মধ্যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নেবো ফটাফট এক্ষুনি। তো চুটকি মেরে সব কাপড় ভাঁজ করা হয়ে গেল। আর এই কাপড়গুলো কিন্তু আমাদের দুজনের, খাতাগুলো বাদ দিয়ে জামা কাপড় কেটে কেটে আমি অলরেডি আগেই বের করেছিলাম যখন প্রেগনেন্ট ছিলাম আমি। এই যে আমি যেহেতু শাড়ি পরতাম না, যত নাইটি আমার কর্তামশাই, যত গেঞ্জি জামা সব এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এখন চুলে যা জোট হয়, প্রায় 1 সপ্তাহ পর পর আমি চুল আঁচড়াই, শুধু রাত্রে কোনো রকমের হাত দিয়েই, মানে গ্যাপ গ্যাপ করে 3টে ভাগ করে বিনুনি করে নিই। তো সেই জন্য এখন দেখলাম ঘুমোচ্ছে, একটুখানি টাইম যেহেতু পেয়েছি তো ভাবলাম এখন চুলটা একটু আসেনি। আর চুলে যেহেতু এখন সর্ষের তেল দেওয়া হয় বেশ ভালো জোট হয়, তো জোট ছাড়াতে বেশ ভালো টাইমও লাগে। তো ছোটো চিরুনি বড়ো চিরুনি সব চিরুনির জোট লাগিয়ে জোট ছাড়িয়ে চুলটাকে বেঁধে নিলাম, মানে বিনুনি করে নিই, তাহলে চুলের জোট খুবই কম হয়। তো পল্লবী সিং কমেন্ট করছিলে কোমরে কীভাবে কাপড় দিয়ে বেল্ট করে পরি, সেটাই চলো দেখাবো ফটাফট। এটা আমার 24 ঘন্টা কোমরে বাঁধাই থাকে, কিন্তু জাস্ট যখন চান করতে যাই তখন খোলা হয়। তো যেহেতু চান করতে গেছিলাম খুলে দিয়েছিলাম, তো তার জন্য এখন পরে নেবো। আর চান করে সে তো পরা হয় না, ও যখন ঘুমিয়ে পড়ে তখন আবার বেঁধে নিই। তো দেখো এইটা বেশি টাইট করে বেঁধে বেঁধে এটা পুরো শুরু হয়ে গেছে। আমি উপর দিয়ে দেখাচ্ছি কীভাবে আমি টাইট করি পেটটা। প্রথমত উপর দিক থেকে বেঁধে বেঁধে নিচের দিকে নামতে হবে, তাহলে কি হয়, মানে উপরে আস্তে আস্তে কমতে কমতে নিচের দিকে কমে। আর যেহেতু আমার সিজার করা, সেই জন্য কিন্তু খুব বেশি টাইটও করা যায় না, তাও যথেষ্ট আমি টাইট নিই। আর এইভাবে সারাদিন বাঁধা থাকে বলে আমি যেহেতু বসে বসে ব্রেস্ট ফিডিং করাই সারাদিন, তো তার জন্য কিন্তু কোমরে ব্যথা হলেও একটা ব্যাক সাপোর্ট থাকে এর মধ্যে। তো দেখো প্রথমে ধরার জন্য সামনে কিছুটা কাপড় রেখে দিয়েছি, এরপর যতটা টাইট আমি সহ্য করতে পারবো সেই অনুযায়ী ঘোরাতে থাকি। আর প্রথমের দিকে এটা দিদা বেঁধে দিত, দিদা যখন থাকতো, আর এখন আমি নিজে নিজেই বাঁধি। তো দেখো নিচের দিকে পেটটা কিন্তু অনেকটা ঝুলে গেছে আর বেরিয়ে গেছে। তো এটাকে যতটা এই কাপড়টা কুলালো, পুরো 12 হাত কাপড় কিন্তু শেষ হয়ে গেল দেখো একটুখানি ঘোরাতেই। তো এটাকে টাইট করে বেঁধে নেওয়ার পর বাকি যে টুকরোটা আছে সেটাও জড়িয়ে নেব, মানে একটা শাড়িকে 2 ভাগে লম্বালম্বি করে চিড়ে দিলে যেমন হয় সেরকম। তারপর বাকি যে টুকরোটা আছে সেটা একটু চওড়া করে দিই। তো যতটা কমফোর্টেবল হয় টাইট করে বেঁধে নেওয়ার পর, যেরকম মনে হয় যে একটু নামিয়ে দিলে হবে, একটু তুলে দিলে হবে, বা এক জায়গায় বসে থাকলে একটু তুলে দিলে ভালো হয়। আমার তো পুরো এত, মানে 21 দিন পুরো টানা বাঁধা ছিল, তখন পুরো আমার পেট থেকে একটুখানি চামড়া মতন উঠে যাবার মতন হয়েছিল, মানে দাগ বসে গেছিলো পুরো। তো দেখো চওড়া করে বেল্টের মতন হয়ে গেল এইভাবে। তো এখন বাজে 5:30। এখন একটুখানি ফল খেয়ে নেব। প্রতিদিনই একটা কমলা লেবু নয়তো মৌসুমি লেবু খাই, তার সাথে আপেল আর বেদানা এসব কিছু থাকে, মিলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে থাকে। তো অনেক সময় শাকালু থাকে, অনেক সময় পেঁপে থাকে। যাই হোক, আপেল আমার একদম এখন যেন 2 চোখের বিষ হয়ে গেছে, তবুও ও আনবে। আর ওই নষ্ট হয়ে যাওয়ার ভয়তে মানে শুকিয়ে পাকিয়ে গেলে বোধহয় এরকম খাই। যাই হোক চলো, আজকে 3টে ফল নিয়েছি, বেদানা আপেল আর মৌসুমি লেবু। এটা একটা কাজ করে খেয়ে নিই। ঘুমোচ্ছেন ম্যাডাম? উঠেছে। দুপুরে ঘুম পাড়ানো যতটাই মুশকিল, সন্ধ্যাবেলা ঘুম থেকে তোলাটা মুশকিল। ঘুমিয়েই যাচ্ছে। আলটিমেটলি উঠেছে, এখন ওর সাথে বকতে হবে। হ্যাঁ, কি গো সোনাটা, কি গো? বকতে হবে, ওর সাথে বকতে হবে। কেউ কথা বলছে না, কথা বলো আমার সাথে কথা বলো। আমি এখন কথা বলবো, এখন আমার খেলু সময়, আমার এখন খেলু করার সময়। আমার সাথে কথা বলো, আমি এখন কথা বলবো। তারপর একটু ব্রেস্ট ফিডিং করাতে করাতে যে কোনো শাক বা কিছু যদি বাছাবুছি করার থাকে, বিশেষ করে যে কোনো শাকটা বাছতে একটু টাইম লাগে সকালে, সেই জন্য এরকম বসে বসে এখন বেছে নিই আর ওর সাথে বকতে থাকি। সারা দিনটা একটু চাপ লাগে, সন্ধ্যের পর থেকে ভীষণই রিল্যাক্স। এক জায়গায় বসে জাস্ট ওর সাথে বকো, তাহলেই হবে, আর সময় মতো খাওয়ালেই হবে। তো সারাদিনের মধ্যে সন্ধেবেলা কেন কি জানি এত খিদে পাই, যেন মনে হয় কী খাবো। তো যাই হোক, কোনো দিন মুড়ি সব রকম স্যালাড দিয়ে, ভেজানো ছোলা দিয়ে খাই, কখনো চাউমিন শুধুমাত্র এই সব সবজি দিয়ে করি। সন্ধ্যের দিকে কিছু কাটাকাটি বা যদি আটা মাখার হয়, যদি বিকালে না মাখতে পারি, দুপুরে না মাখতে পারি, তাহলে আমি বিছানায় বসে দিয়ে মাখি। তো এখন সব সবজিগুলো কেটে নিলাম, চলো চাউমিন বানাবো। আর এই সময় ও কান্না করছে, আমারও খিদে পাচ্ছে, সেই জন্য কোলে নিয়ে ওর সাথে ওই গানটা করছিলাম। ছোট্ট বনুকে নিয়ে আমি চাউমিন বানাচ্ছি, আর এইদিকে বনুকে নাচ দেখাচ্ছে। ও যেহেতু মিয়াও বলে, ওই জন্য কি গান করছিস একটা কর। এই তো আমি করছি, তো তুমি ছোটদি ভাই নাচ দেখছে স্থির মনে। ওদিকে যা, নাচটা দেখা।
নাচটা দেখা। আমি খরচা করে দাও আমার ঘরে খাও। আমি না দুনা হার বাড়তে যাও তুমি মেও 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 তুমি নাম 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 হার বাড়তে যাও মিয়াও হার বাড়তে যাও মিয়াও হার বাড়তে যাও তুমি নাম 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 হার বাড়তে যাও। বোনকে একবার দেখাও, এম ঘুরিয়ে দেখাও, দেখো এম ঘুরিয়ে দেখো। দেখাও তো মনু কি করছে। হ্যাঁ বলছে আমি যেটা করছিলাম আমি ঘরে চাকর। মিয়াও মিয়াও মিয়াও। ছোট ভাই চাউমিন খাবে। মামা চাউমিন খাবে। আর তুমি কি খাবে? দুধ খাবে। মামা চাউমিন খেলে তুমিও চাউমিন খাওয়া হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো দুধ। হ্যাঁ ঠিক কথা একদম। দেখো এটাই কিছু বলবো দাও। চর্দি ভাই সব জানে সব জানে। বাহ বাহ আবার কি সুন্দর নাচ শিখেছে ও। এখন নাচ শিখতে যায়, ম্যাডামের কাছে ভালো ভালো নাচ তুলেছে, আবার প্রাইজ পেয়েছে, মেডেল পেয়েছে। আবার কালকে মেডেল পাবো। হ্যাঁ হ্যাঁ দুটো মেডেল। হ্যাঁ সোনু বেবি হেভি নাচ শিখে গেছে। যেই দেখে সেই বলে বাহ কি ভালো নাচ শিখেছে, বড় হয়ে গেল আস্তে আস্তে। প্রায় 10:30 বাজে। এখন ওকে ভরপেট খাইয়ে আর এখন ঘুম পাড়ানোর পালা। এখন ঘুম পাড়িয়ে দিলে সেই ভোরবেলা একদম ওঠে 3:45 নয় 4:45। তো এই ছিল একদম ভোর থেকে আপ টু রাত পর্যন্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকমই প্রায় দিনই হয়, এর মধ্যে একটু জাস্ট চেঞ্জ হয়। হয়তো সন্ধ্যেবেলা কেউ এলো বা সন্ধ্যেবেলা অন্য কিছু বানালাম, বা কোনো দিন হয়তো এমন হলো কিছুই করা হলো না, শুধুই চা খাওয়া হলো, এরকম হয়। তো যাই হোক চলো আজ এই পর্যন্তই। অনেক লম্বা ভিডিও হয়ে গেল, সারাদিনের জার্নিটাও আমি অনেক স্পিডে দিয়েছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার সাথে থাকো। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, একটা ছোট্ট অনুরোধ। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই। আমার সবাইকে টাটা বলে দাও তো। বলো আমি এখন ঘুমোতে যাব, আমার খাই দাই হয়ে গেছে, এবার আমি ঘুমোবো, সেই সকালবেলা আবার ইয়াও করবো। চলো টাটা।